ত্রাণ কেন্দ্রে শুধু খাবার আনতে গিয়ে এক মাসে গাজায় প্রাণ গেছে প্রায় 1800 ফিলিস্তিনির। এমনই ভয়ঙ্কর তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। এর মধ্যেই শুক্রবার হামলায় নিহত হয়েছেন আরও 44 জন। তথ্য বলছে, আইডিএফের জোরদার হামলায় পালানোর সুযোগও পাচ্ছেন না ফিলিস্তিনিরা। আর এদিকে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ 31টি আরব ও মুসলিম দেশ। জীবন বাজি রেখে সন্তানের মুখে খাবার তুলে দিচ্ছেন গাজার দেইর আল বালার বাসিন্দা তাইসির ওবাইদ। নিজের মুখেই জানান, এক রুটির জন্য এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পায়ে হাঁটার কথা। এর মধ্যেই এক ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা। তথ্য বলছে, উপত্যকা জুড়ে মে মাসে শুধুমাত্র খাবার আনতে গিয়ে ইসরায়েলি হামলায় 1760 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা আগস্টের শুরুতে প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানের পর থেকে কয়েকশো বেশি। এছাড়া অনাহারে 107 শিশুসহ মারা গেছেন অন্তত 240 ফিলিস্তিনি। গাজা জুড়ে চলছে আগ্রাসন। শুক্রবারও নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি। গণমাধ্যমের তথ্য বলছে, শহরগুলো থেকে পালানোর সুযোগ না দিয়ে হামলা জোরদার করেছে নেতানিয়াহু সেনারা। এতে হতাহত বাড়ছে। শুধু গাজা নয়, পশ্চিম তীরের ফিলিস্তিনিদের উপরও ইসরায়েলি সেনাদের পাশাপাশি হামলা চালাচ্ছে অবৈধ বসতি স্থাপনকারীরা। এতে বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এদিকে নেতানিয়াহুর বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সহ 31 আরব ও মুসলিম দেশ। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হিসেবে উল্লেখ করেন 31টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং আরব লীগ, OIC এবং GCCর প্রধানরা। আফরিন মৌ, নিউজ 24।